আল্লাহ যদি সুযোগ দেয় এই দুই ইউনিয়নের মাঝখানে এটি কলেজ অবশ্যই প্রতিষ্ঠিত করব আমি। উপস্থিত থানা বিএনপি নেতৃবৃন্দ, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল নেতৃবৃন্দ, এখানে উপস্থিত গড়ের পাড়ার সবাই নাই, ওইখানে ত্রাণ বিতরণ হচ্ছে, ওইখানে আছে যারা আছেন তাদেরকে উদ্দেশ্যে আমি বলছি, আমাদের থানায় বেশ কিছু চিলমারি এবং রামকৃষ্ণপুরের 7টি ওয়ার্ড আর চিলমারির 9টি ওয়ার্ড বরাবর বন্যা কবলিত। বরাবর একবার আমি নিজে যখন আমি এমপি ছিলাম আপনাদের ইউনিয়নে নৌকা বোঝাই করে চাউল নিয়ে এসে ভাগজোতে, তখন আমার বাবাজি রিয়াদ চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান ছিলেন, আমরা ওইখানে ত্রাণ বিতরণ করেছিলাম। আমরা গতকাল 1100 গরিব মানুষকে চিলমারি ইউনিয়নে আমরা ত্রাণ বিতরণ করেছি। আজকে রামকৃষ্ণপুর চিলমারির চেয়ে ক্ষতি একটু কম। আমরা সরকারি দল না, আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে আমরা 750 মানুষকে রামকৃষ্ণ ইউনিয়নে আজকে ত্রাণ বিতরণ করছি। আপনাদের ইউনিয়নে 7টি ওয়ার্ডের কোনো রাস্তা নাই। আমার জানা মতো আমার বাবা এমপি থাকা অবস্থায় বাংলা বাজার থেকে ভাগজোত পর্যন্ত সম্ভবত একটি মাটির রাস্তা করেছিল, যেটা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে ভেঙে গেছে। আপনাদের এবং চিলমারির যে সমস্যা, এই সমস্যা ইনশাল্লাহ আগামী নির্বাচনে আপনারা আমাদের পাশে থাকবেন। আর তারেক রহমান তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে এই দুই ইউনিয়নের মধ্যে যে রাস্তার সংযোগ, রাস্তা নাই, এইটা আমি সর্বত চেষ্টা করে রাস্তা করার ব্যবস্থা করব। বিশেষ করে আপনাদের সবচেয়ে বড় সমস্যা সুকারঘাটের ব্রিজ আর ভাগজোতের ব্রিজ, এটা অত্যন্ত প্রয়োজন। আল্লাহ যদি তৌফিক দেয় এই দুইটা ব্রিজ করার আমি চেষ্টা করব। সাথে সাথে আপনাদের এই 7টি ওয়ার্ড এবং চিলমারির 9টি ওয়ার্ডের মানুষ, ছাত্র ছাত্রীরা, তারা খুব কষ্টে লেখাপড়া করে, বেশ করে যারা কলেজে পড়ে। কেউ চিলমারি ইউনিয়নের পার্শ্ববর্তী থানা বাঘা, রাজশাহী জেলা, বাঘা কলেজে ভর্তি হয়, কেউ মোত্তাপুর কলেজে ভর্তি হয়, কেউ দৌলতপুর কলেজে ভর্তি হয়, কেউ কুষ্টিয়ায় যায়। তারা হয় লজিং থাকে বা মেসে থেকে তারা লেখাপড়া করতে হয়। আল্লাহ যদি সুযোগ দেয় এই দুই ইউনিয়নের মাঝখানে এটি কলেজ অবশ্যই প্রতিষ্ঠিত করব আমি। আপনারা জানেন চিলমারি ইউনিয়নের